গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব স্বাভাবিক। সকাল সকাল স্নান টান করে এই ঘরে বসে পড়েছি, কারণ যে স্যাটারডে পড়ানো, প্রতিদিন স্যাটারডে আস্তে আস্তে ব্লগটা শুরু করি। মানে যখন ওই বাড়ি থেকে এই বাড়ি আসি, আজকে তো এখান থেকে ব্লগটা শুরু করেছি। প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, উঠে এসেই এখন ক্লাসটা শুরু করতে হয়েছে। তার আগে মা চা দিয়ে গেছে সেই সুন্দর কাপটাতে, আর বিস্কিট। এই যে মা দিয়ে গেছে চা, বিস্কিটটা হাতে দিয়েছিল, আমি এখানে রেখে সকাল থেকে সিরিয়াসলি আমার না, মানে এখানে আসলে পর একটুখানি উলট পালট হয়ে যায়। ওখানে টাইমে ঠিক খেয়ে নিই। যাই হোক, তো ভুলেও গেছি কথাটা। এখন একটু কিছু খাবো, তারপরে আমি বেরোবো। আজকে আমার ডক্টর দেখানোর আছে, ডক্টরের কাছে যেতেই হবে। কারণ খালি ঘুম পায়, খালি খুব ক্লান্ত লাগে। এটা গরমকাল আসলে সবারই হয়। আমার হলো 1 বছর হয়ে গেছে, ভিটামিন D3 ওরকমভাবে চেক আপটা হয়নি। ওটা আবার কমলো কিনা সেটা দেখার জন্য আপাতত অফলাইন পড়ানো শেষ। অনলাইনটা এখন শুরু করছি না, একটু টাইম রেস্ট নিয়ে তারপরে যাব। 2টোর সময় শুভম আসবে, তখন যাব। এরপর রাত্রিবেলা এসে দেখা যাবে। আর রাত্রিবেলা ইচ্ছে আছে, আমার এখানেই একজন আছে, ও অনলাইনে মানে ও ফেসবুকেও লাইভ করে, সঞ্চিতা। ওর কাছে ব্লাউজের জন্য যাব, সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন রাখে। আমি যাব, যদি যাই তবে তোমাদেরকে দেখাবো। মাঝে একটা শুভম বসেছে এডিট করতে। ও আর এখান থেকে যখন আমি হোয়াটসঅ্যাপে এগুলো ফাইলগুলো পাঠাচ্ছি না, অনেক উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো ওটা পর মেলাতে পারছে না, আমাকে বলছে কখন কোনটা এসছে। আমি প্রতিদিনই চাই যে সকাল সকাল ব্লগটা এডিট হয়ে পোস্ট হয়ে যায়, তবে অন্তত বাদ বাকি দিকটা একটু ঠিক থাকবে। বাট ওর পক্ষেও সম্ভব হচ্ছে না সকালবেলাও, কিছুতেই সকালবেলা উঠতে পারে না। জানি না, সোমবার থেকে হয়তো আমি সকাল সকাল এডিট করে পোস্ট করে দিতে পারবো। কারণ আমার তো আর সারা রাত ওরকম কোনো জায়গার ব্যাপার থাকে না। আর ওর এখন জাগতে যেটা হয়েছে, এখন তো কাজের ব্যাপারটা খুবই কমে গেছে, নেই একদম। তো সেখানে কি হয়েছে, ওর জাগতে ব্যাপারটা কি হয়েছে, ওরও 3টে-4টের আগে, যেহেতু এতদিন জেগেছে, ওরও 3টে-4টের আগে ঘুম আসছে না। এটা হয়ে গেছে সমস্যা। সেখানেও লেট করে উঠতে হচ্ছে। এটা দেখিও কতক্ষণে কি করে। আর এদিকে আমাকে 2টোর মধ্যে বেরোতে হবে, মানে শুভমই আসবে নিতে, 2টোর মধ্যে আসতে হবে। তাই তার জন্য ফটাফট একটু রেডি হয়ে যায়। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোভরিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভালো এবং সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, আমি আর রিমা বেরোচ্ছি। রিমা নিচে দাঁড়িয়ে আছে, তো ওকে এইখান থেকে পিক আপ করবো, করে তারপর যাব। ডাক্তার দেখানোর ছিল, সেইখানে যাব। বাবা যা গরম, তার মধ্যে কি বলবো আর কি, বাপরে বাপ, তুলকালম গরম, মারাত্মক গরম, প্রচন্ড রোদ। যাই হোক, বেরোলাম। 2টোয় বেরোনোর কথা ছিল, ওটা একটু লেট হয়ে গেছে। কতগুলো কাজও আছে, সেটাও করবো। শুভম আসছে বললো। কোথায় সে? চলে এসছে। ম্যাডাম উঠছে না এখন। এই যে ম্যাম, ওয়েলকাম ম্যাম। প্রচন্ড গরম, বিশাল গরম। তো পৌঁছে গেছি হসপিটালে। গাড়িটা আজকে পার্কিং খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম, মানে একদম আসার সঙ্গে সঙ্গে। সাধারণত এই সময় পাওয়া যায় না, শনিবার হলে একটু হালকা থাকে, তাও পার্কিং পাওয়া যায় না। যাই হোক, অলরেডি 4:45 বেজে গেছে, 3:30-র মধ্যে ঢোকার কথা। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে। কোথায় খাবো, তো লাস্টে আমি ঢুকে বসে গেছে অলরেডি। আমি ঢুকতে পারিনি, তারা নিয়ে ঢুকে গেছে, ঢুকে বসে অর্ডার করা শুরু করে দিয়েছি। এখন যাবো ধোসা খেয়ে তারপর বাড়ি। আমি ঢুকতে পারিনি, তার আগে এসে বসে ও অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে। এই ও নিয়েছে ইডলি। আগের দিন ওই কাউন্টারটাতে ও ইডলি খেয়েছিল বলে ওর খুব ভালো লেগেছিল, ওগুলো খুব সফট ইডলি। ও ইডলি নিয়েছে, আমারটা আসুক তারপর দেখাচ্ছি। এই যে আমারটা চলে এসছে দই বড়া। ওদের দই বড়াতে একটা স্পেশাল জিনিস হচ্ছে, ওরা চাটনি দেয় না, তো সেই জন্য দেখতেও ভালো, খেতেও ভালো। ধোসা কফি থেকে খেলাম আমি দই বড়া, আর যা তা বলে যাচ্ছে, আমাকে চেটে যাচ্ছে। আমার কয়েকটা একটু দুটো মাঝে মাঝে ভুল হয়, সেগুলোকে নিয়ে যা করে। আমি তোকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, খাওয়ার পরে বলছো। বলছি না কেন? আমি বললাম না, তোর বউ যদি বলে আমি তোর পয়সায় খেয়েছি। বাজে কথা, প্লিজ। তাহলে ওখানকার লোকগুলো না যে হা করে জীবনের দিকে তাকিয়ে রয়েছে, কাকে নিয়ে খেতে এসেছে। দেখো ভর্তি সব ব্লাউজ। এখন আমি সেইভাবে দেখাতে পারছি না, পরে বাড়িতে গিয়ে বলছি। তো ওখান থেকে এসে ডক্টর তো বলে সবকিছু ঠিকই আছে, প্রেশার সবকিছু নর্মাল আছে। বলে যেটা হয়েছে গরম থেকেই হয়েছে আমার, আর অন্য কোনো কিছু নেই। ভিটামিন D3 আর নল বলছে না, এখন চেক করার কোনো দরকার নেই, সবকিছু একদম নর্মাল আর নড়ছে। আর আমি এখানে যেখানে এসেছিলাম, সঞ্চিতা, তোমরা অনেকেই হয়তো চেনো, ফেসবুকেও লাইভও হয় ব্লাউজের, ওর থেকে ব্লাউজ নিতে। আমি আজকে একটা ব্লাউজ নিলাম কটনের, কালকে একটা নেমন্তন্ন আছে, তো পরবো।
দেখো যদি ভালো লাগে তোমরাও নিতে পারো। দেন আমার থেকে কোনো একটা দিন ওকে বলবো ভালো করে সেজে গুজে থাকতে, তারপরে এসে ওর এখানে পুরো জায়গাটা আমি ঘুরে দেখাবো। আজ ওজনটা একটু কমেছে যখন দেখলাম, আর পুরো একদম হসপিটাল থেকে চেক করা মানে একদম ঠিকঠাক ওয়েট মেশিন, তো মনটা খুশ হয়ে গেছে। ভাবছিলাম একটু মিষ্টি খাই তাই মা বললো না, ফট করে আবার বেড়ে যাবে। এদিক দিয়ে না প্রচুর প্লেন যায়, খালি আওয়াজ হয়, এরকম নিচ দিয়ে প্লেনগুলো যায়। আমার মা আসছে, মা মোমবাতি কিনছিল, ওটা এগিয়ে চলে এসেছে। দোকানগুলোতে হেভি ভিড় ছিল, গিয়ে চলে এসে একটু বেরিয়েছি না, তাতেই যেন মনে হচ্ছে কি গরমের মধ্যে তো এগুলোই কষ্ট না, গরমকালটা তো কষ্টের কাল। বাড়িতে চলে এসেছি, আবার ফ্যানের তলায় বসে পড়েছি। বাবা এখন যেন বেরোনোটা একটা টাফ কাজ। কেউ রোজ দিন গরম 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 বলছে, অত কিছু ভেবে কিছু লাভ নেই। কালকে একটা অন্নপ্রাশনে নেমন্তন্ন, অন্নপ্রাশনটা বাচ্চাটার আগে হয়ে গেছে, কালকে একটা রিসেপশন আছে শুভমের সাথে যে থাকে গাড়িতে, গোপালদার নাতনির, তো সেখানে যাবো। অ্যাজ ইউজুয়াল আমাদের এখনো গিফট কেনা হয়নি, কালকে সকালবেলা গিফটটা আমি কিনবো। এই আর শাড়িটার সাথে ব্লাউজটা কালকে যখন পরবো তখন আমি তোমাকে ব্লাউজটার দামও বলে দেবো, ব্লাউজটাও দেখিয়ে দেবো। আর গরমের মধ্যে আমি কটনের উপরই ব্লাউজটা নিয়েছি, কারণ কটনের উপর ব্লাউজই ঠিক আছে, অত বেশি তামঝাম অত কিছু নিইনি। আর আপাতত একটু টুকটাক ক্লাস করিয়ে নিই। আর ডক্টরস চেক আপটা আমারও করানোর ইচ্ছে ছিল, কারণ আমি যেহেতু ডায়েটিশিয়ানকে দেখিয়েই ডায়েটটা মেনটেন করে ওয়েটটা কমাচ্ছিলাম, তাতে আমার আর কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও দেখাটা খুব দরকার। কারণ সব কিছুই তোমরা জানো, সব কিছুই সময়ের ওপর। তো যাই হোক, তো সেই কারণের জন্য ডক্টর বললো না একদম বিন্দাস আছিস, একদম ঠিক আছে, শুধু হাসি খুশি থাক, প্রচণ্ড হাস, তুই যেরকম হাসিস যেরকম কথা বলিস সেরকম থাক, স্ট্রেস নিস না। বাট দেখো সবাইকে তো সবটা বলা যায় না, আমাদের যেরকম সিচুয়েশন যাচ্ছে তাতে স্ট্রেস একটা যাচ্ছে, ঠিক আছে। ওই কালকে বললাম না যে লড়কে লেঙ্গে, ওই লড়কে লেঙ্গে টাইপের অবস্থা। দেখা যাবে যা হওয়ার হবে। আর হ্যাঁ, আমি যখন ওয়েট শুরু করি, মানে ওয়েট লুজ করা শুরু করি, আমি যখন ব্রতদিদির কাছে যাই তখন আমার ওয়েট প্রায় 88 কেজিস, ঠিক আছে, ইয়েস 88 কেজি। তারপরে জাস্ট 2-1 দিন পরে আমি দেখেছিলাম ওটা 87 কেজিস। আজকে আমি ওয়েট করিয়েছি, আমার ওয়েট হলো 2 মাসে 78 কেজি, 10 কেজি লুজ, শুধুমাত্র বাড়ির খাবার খেয়ে। হ্যাঁ বলতে পারো আমি কি একদমই বাইরের খাবার খাইনি, টুকটাক খেয়েছি। হ্যাঁ খুব স্পাইসি বিরিয়ানি আর নল এগুলো আমি খাইনি, অনেকটা রেজিস্ট করেছি, নিইনি। ওই 2-1 দিন হেঁটেছি, 3-4 দিন হেঁটেছি, এরকমই ব্যাপার। আর টার্গেটটা অনেকটা আমার হাইট অনুযায়ী, আমার হাইট 5'6", সেই তুলনায় আমাকে বলা হয়েছিল যে আমার 67-65 এরকম থাকলে, 60 ঘরে আমি যেতে পারবো না, আমি জানি ওটা গেলে ভালোও লাগবে না, হয়তো 72-70 রাখার চেষ্টা করব। তো সব কিছুই হলো সময়ের ওপর, এটা আমি জানালাম। তোমরা কেউ যদি ব্রতদিদির সাথে যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো। আর আমি একটা সারাদিনে কি খাই আমি প্রচণ্ড চেষ্টা করি গো সেগুলো শ্যুট করার, বাট সেগুলো কোনোভাবেই মানে একটা বড় ব্লগে দেওয়া সম্ভব না। আমি একটা শর্টস দিয়ে দেবো, যে আমি যেন বলে ওগুলোকে হোয়াট আই ইট ইন আ ডে, তো ওরকম একটা শর্টস দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর তো আজ এখন আর কোনো কাজ নেই, এখন শুধু পড়ানো আছে, আবার রাত্রিবেলা আসছি বক করতে। The next day. Good afternoon, welcome to Showbiz Family Show. টাটকা ব্লগ নিয়ে আসা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিষয়টা খুব খারাপ লাগছে, বুঝতে পারছি না সবার থেকে মাথাটা ধরে রয়েছে। যাই হোক, বাইরের যে অবস্থা, ভিতরে বসে আছি বলে তবু একটু রিলিফ। মারাত্মক অবস্থা, বেরোনো যাচ্ছে না, চ্যাটচ্যাটে গরম, জঘন্য অবস্থা। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। কালকে আমি ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বললো সব কিছু এমনিতে ঠিকই আছে। আমি আমার ভিটামিন ডিটা নিয়ে খুব চিন্তিত ছিলাম, তো ডক্টর বললো না ওটারও অবস্থা মনে তো হচ্ছে না, তাও টেস্ট ফেস্ট দিয়েছে করাতে, মনে তো হচ্ছে যে ওরকম কোনো কিছু না, এটা গরম থেকেই হয়েছিল আমার ওই 1-8 দিন। আর প্রেশারের যেটা আপ ডাউন, আমার একটু লো প্রেশারের টেন্ডেন্সি আছে, সেটা না এগুলো খাওয়া দাওয়া করলেও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আরেকটা জিনিস আমাকে একজন লিখেছো যে রিমা এমন কিছু ওয়েট তোমার ছিল না যার জন্য তুমি হাঁপাতে। 87 কেজি ছিল আমার, ওকে, আমার 87 কেজিস ছিল, সেটা আমার এখন হলো 78 কেজিস। কালকের ভিডিও করা আছে, এটার সাথেই অ্যাটাচ করে দেওয়া হবে, একসাথে মানডেতে পুরো ভিডিওটা যাবে। যাই হোক, তো 87 কেজি
আমার হাইটের জন্য অনেকটাই বেশি ছিল। আমি 5'6" হাইট, এমন কিছু হাইট নই। আমার হাইটের জন্য হলো 65 থেকে 67 কেজিস ইজ নর্মাল। হ্যাঁ, ওটা হয়তো এখন আমার হওয়া সম্ভব না, বাট আমার 2 মাসে 10 কেজি কমেছে। হ্যাঁ, আমার নিজের চেষ্টায় কমেছে, আমার নিজের খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশনের জন্য কমেছে। আর সত্যি কথা বলতে ক্রেডিট গোজ টু আমার ফ্যামিলি, আমার শাশুড়ি মা, যে আমার পেছনে প্রচুর এফোর্ট দিয়েছে। ওই ধরনের জিনিসগুলো আমিও নিজে বানিয়েছি, মাও ওরকম বানিয়ে দিয়েছে। খারাপ লাগলেও কিছু করার নেই, আমি ওদের সামনে বসে ওগুলো খেয়েছি। আর আমার ডায়েটিশিয়ান, উনি বলেছেন, এবার দেখো ডায়েটিশিয়ানকে তো অনেকেই যোগাযোগ করে, অনেকেই দেখায়, অনেকেই সব কিছু, যে যতটা তাড়াতাড়ি মেনটেন করবে ততটা তাড়াতাড়ি। তারাও ম্যাজিশিয়ান, বাট তারাও যে ম্যাজিকটা দেখাতে প্রসেসটা দেখায়, সেই প্রসেসটা ফলো করতে হয় আমাদের। যাই হোক, তোমরা চাইলে ব্রতদিদির সাথে যোগাযোগ করতে পারো, বারবার বলি, উপকার পাবে। কারণ বাড়ির খাবার এমন কিছু খরচাপাতি করতে দেয় না। তো এটা হলো ব্যাপার। এখন আগে আমি যাই, ফটাফট স্নান করি, তারপর বাদ বাকি কথা। আজকে রাত্রিবেলা একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ হয়। সেই সকালের পর বাড়িতে চলে গেছিলাম, গিয়ে পুরো এত শরীর খারাপ লাগছিল, স্নান খাওয়া টাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরেই ওর সাথে আমার একটু যাওয়ার ছিল এক জায়গায়, একটা কাজের ব্যাপারে। তো সেই জন্য ও বললো, ফোন করলাম, হ্যাঁ চলে আয়, একসাথেই বেরিয়ে যাবো। তারপরে তো একসাথেই আমরা বেরিয়ে গেছি। কাজকর্ম করে ওকে আবার আমি আমার বাড়িতে ড্রপ করে দেবো। ড্রপ করে দিয়ে ওর মতো স্কুটি নিয়ে বেরিয়ে যাবে। তারপর আমি আবার একটুখানি যাবো এগুলো কাটাছেড়া করতে, করে তারপর আজকে একটা নেমন্তন্ন আছে, সেখানে যাবো। গেল, এখানকার ছুটি শেষ। এই যে আমার মা এখানে, টাটা, যাচ্ছি। এখন আমাকে একটা গিফট কিনতে হবে অন্নপ্রাশনের জন্য, তারপরে যাব। কিছু ব্যাগ রেখে গেলাম, আমার এই ডক্টরসের ব্যাগ ফ্যাগ এগুলো ছিল, এগুলো রেখে গেলাম। এখন তো আপাতত লাগবে না, পরে লাগবে। বাবা কি গরম গো, কি গরম। থেকে টোটো বুক করিনি, এখান থেকে একটা কোনো রিক্সা বা অটোতেই চলে যাব, কারণ আমার মাঝখানে বেরিয়ে কয়েকটা কাজ আছে। আজকে সারাদিনে ব্লগটাও আর সেরকমভাবে কিছু করিনি, এতগুলো পড়ানো ছিল। আর নেক্সট উইক পড়ানোটা একটু ইরেগুলার হবে, এই জন্য এখন একটু একটু করে নিচ্ছি। এখানে অনেকগুলো কুকুর ছিল, এর জন্য এভাবে একটু দেখে 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 এলাম। হয়ে গেছে একটা গিফট কেনা, এবার দেখি আরেকটা কিছু কিনবো, একটা জামা বা কিছু কিনবো, সেটা নিয়ে যাবো। একটা হাতের বালা কিনেছি। সেলের বাজার দেখুন কি অবস্থা। পুচকি জামা নিয়েছি, ছোট, অন্নপ্রাশন, 5 মাসেই অন্নপ্রাশন হয়েছে। আর একটা হাতের বালা নিয়েছি। এই হলো, ওর জন্য শপিং হয়ে গেছে। বাড়িতে যাবো, রেডি হবো। গরমকালে কোথাও নেমন্তন্ন করলো না, ওর জন্য চাপ হয়ে যায়। বাহ কি অবস্থা, গরমের মধ্যে যেতে হবে। এই দোকানগুলো একটু একটু এসি না, সেই দোকানগুলোতে ঢুকে দাঁড়ালেও একটু ভালো লাগছে। আর বেরোলে পরই তারপরে শরীরটা আবার খারাপ করবে। যাই হোক, বাড়ি যাই, রেডি হই। আর ওই ব্লাউজটা আজকে পরবো, কালকে যে আনলাম, চলে এসছি। আপাতত ওখানে ঝাপাঝাপ করে ফেলি, নাহলে আরো অনেক লেট হবে। রেডি হয়ে গেছি, এই যে ব্লাউজটা পরেছি। ব্লাউজটার ফিটিংসটা বেশ ভালোই। ব্লাউজটা কটনের, আমার থেকে নিচে 750 টাকা, সঞ্চিতাস ক্রিয়েশনে। তোমরা দেখতেই পারো, ফেসবুক পেজে প্রচুর ব্লাউজ আছে। এই যে পেছনে আমার বাড়ি দিয়ে আসছে, এটা হলো সেটা সোনাই, আর ওটা হলো সোনাইয়ের দাদা। এই যে আসছে। এই তো বেরিয়ে গেলাম, তখন তো হাবিবসে গেলাম। হাবিবস থেকে বেরোনোর পর তাড়াতাড়ি এসছে, আর ব্লগ হয়নি তখন। আপাতত এই যে ম্যাডামরা সেজে গুজে নিয়েছে, একদম গরমের মধ্যে চপচপে সাজগোজ হয়ে গেছে। এবার ঘামে চপচপ হবে। এই গরমে নেমন্তন্ন খেতে যাচ্ছি, রাহুলেরও নেমন্তন্ন। তো মন থেকে এখন ভাবছে কত চিকেন খাবে। চিকেন হয়েছে, কত খাবি চিকেন? 1 কিলো আরামসে 1 কিলো খেয়ে নেবে বলছে, আরামসে। এই যে আজকে অন্নপ্রাশনের বেবি, কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? ওলে ওলে ওলে। এই যে এসেই খেতে বসে পড়ে গেছে। এই যে মেনু সামনে, পারমিতা শুভ অন্নপ্রাশন, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তুই কি দেখাবি? প্রথমে ভাবছিলাম আসবো না, দেখো লুচিটা কত ফুলকা। মাঝে মাঝে ভাবি আমরা খুব আপডেট হয়ে গেছি, এখন বুফে ছাড়া খাই না, হাতে প্লেট ছাড়া নিয়ে দাঁড়িয়ে খাই না। অনেকদিন পরে এরকমভাবে ডাইনিং টেবিলে খাবার দিয়ে আমি খাবার বসে খাচ্ছি, বেশ অনেকদিন, অনেক বছর। ভালো অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন খেয়ে তারপরে আবার বাজার করে বাড়ি ফিরছে। ভাই কেন খেতে দেয়নি? বাবা ভাবা যায় তোকে। মাকে বললাম কি কি হলো না হলো, কি কি খেলাম না খেলাম। এই গল্পটা আমার সবসময় থাকে। আমি যখনই ফিরি, ফেরার পর ওইখানে কি কি হলো, কার কার সাথে দেখা হলো,
সব কথা এসে মাকে বলি, তারপরে আসি। যাই হোক, তোমরা আমার ব্লাউজটা ঠিক করে দেখতে পেলে কিনা আমি জানি না। এটা হলো ব্লাউজটা, এখানটায় লেস বসানো, পেছনেও পিঠে লেস বসানো, ব্যাক হুক। ব্লাউজটা খুব কমফোর্টেবল পরে, তো আমার বেশ ভালো লেগেছে। আর ও একদম ঠিকঠাকও দেখে। আমি একবার আর কি গিয়ে কেন কিনলাম, ও অনলাইনে লাইভ করে, ও ফেসবুকে লাইভ করে, কিন্তু আমি তাও কেন গিয়ে কিনলাম, কারণ আমি তো নিজে বুঝতে পারছিলাম না, যেহেতু আমি কেনা ব্লাউজ পরি না, এই জন্য আমার মেজারমেন্টটা বোঝাটা আমি একটু মানে বুঝতে পারছিলামই না। তো সেই জন্য আমি জানি না এই শাড়িটার সাথে ব্লাউজটা কতটা মানাচ্ছে, বাট আমার ব্লাউজটা ভালো লেগেছে। আর এখন তো মিক্স অ্যান্ড ম্যাচ করে সবাই পরে, সেটাই হলো কথা। তো আজকের মতো আর বাড়াচ্ছি না ব্লগটা, কালকে থেকে ব্লগটা চলছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।